বীজগাণিতিক রাশির কুমিল্লা বোর্ড 2023 সালের একটি কোশ্চেনটা দেওয়া আছে। আমরা প্রথমে ক নাম্বার থেকে শুরু করি। ক নাম্বার হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করতে বলা হয়েছে। সো ক নাম্বার কি দেওয়া আছে আমাদের এখানে, আমি যদি লিখি প্রদত্ত রাশি, তাহলে এখানে প্রদত্ত রাশির জায়গায় কি দেওয়া আছে, x টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কয়ার প্লাস 1। আচ্ছা, এটাকে আমাকে কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখানে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, তাহলে আমি ফার্স্টে কি করব, এটাকে ভাঙব। তো এটাকে যদি ভাঙে x এর উপর স্কয়ার তারপর স্কয়ার দিলাম, ভাঙে আসলে আমরা কার সূত্রে ফেলবো, a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে ফেলবো। a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা আসলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা তো আমরা জানি সবাই, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, তাহলে a স্কয়ার বসাইলাম মাইনাস 2 ইনটু a বসাইলাম, এই যে বসাইলাম মাঝখানে যে এতটুকু মিলছে 3x স্কয়ার। এবার আমাদের কি মিলে, ওই b মিলাইতে হবে, কিন্তু শেষে আমাদের কত আছে 1, তার মানে নিশ্চয়ই bটা কত হবে, 1ই হবে। তাহলে 2 সাথে কত গুণ করলে 1 হয়, 2 সাথে 1 গুণ করলে কত হয়, 2ই হয়। সো 1 গুণ করে দিলাম, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার বলতে কি 1 স্কয়ার। এখন সবাই যে কোশ্চেনটা করবে যে উপরের লাইনের সাথে তো নিচের লাইন মিললো না, অর্থাৎ x টু দি পাওয়ার 4 মিলছে, 1 মিলছে, বাট এইখানে ছিল 3x স্কয়ার, আপনি লিখছেন হচ্ছে 2x স্কয়ার। তাহলে এটা কি হবে, কি করবে, তাহলে আমি 2x স্কয়ার কেন লিখছি, আমি a মাইনাস b স্কয়ার সূত্র বসানোর জন্য লিখছি। এখন আমি কত কম লিখছি, একটা x স্কয়ার কম লিখছি, এই জন্য আমি এই পাশে মাইনাস একটা x স্কয়ার দিয়ে দিব। ওকে, দিয়ে দিলাম। তাহলে 2টা x স্কয়ার আর একটা x স্কয়ার, কয়টা x স্কয়ার হয়, 3টা x স্কয়ার। আচ্ছা, তাহলে আমরা এবার এতটুকু সূত্র ফেলবো, এতটুকু কার সূত্র আসলে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a বলতে কি x স্কয়ার মাইনাস 1, তারপরে কি স্কয়ার মাইনাস x স্কয়ার। এবার এতটুকু আমি কি করতে পারি, আমি আরো একটা সূত্র ফেলতে পারি। এই পুরোটা যদি আমি a ধরি, এটা যদি b ধরি, a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র ফেলা যায় না, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a বলতে কি x স্কয়ার মাইনাস 1, a প্লাস b, b বলতে কি x ইনটু a মাইনাস b, a বলতে কি x স্কয়ার মাইনাস 1, b বলতে কি মাইনাস x। সো এটাই ছিল আমাদের কি ক নাম্বার অ্যানসার। আমাদের দেওয়া আছে a ইকুয়াল টু 0, m ইকুয়াল টু 4 এবং n ইকুয়াল টু 10 দেওয়া হবে। b টু দি পাওয়ার 5 প্লাস c টু দি পাওয়ার 5 এর মান বের করো। আমরা তো জানি b টু দি পাওয়ার 5 প্লাস c টু দি পাওয়ার 5 এর মান বের করতে গেলে এর আলাদা কোনো সূত্র নাই। আমরা এই দুইটা জিনিসের মান একমাত্র একটা জিনিস দিয়ে বের করতে পারি, সেটা কি, আমি যদি কখনো b কিউব প্লাস c কিউব করি এবং b স্কয়ার প্লাস c স্কয়ার, এই দুটো জিনিস যদি গুণ করি, তাহলে আমি একমাত্র কার মান পাবো, b টু দি পাওয়ার 5 প্লাস c টু দি পাওয়ার 5 এর মান পাবো। সো এই b টু দি পাওয়ার 5 প্লাস c টু দি পাওয়ার 5 এর মান বের করার জন্য আমাদের কি লাগবে, b কিউব প্লাস c কিউবের মান লাগবে, আবার b স্কয়ার প্লাস c স্কয়ারের মান লাগবে। এখন আমি দেখি এখানে তো এই মানগুলো দেওয়া নেই, তবে উদ্দীপক কি দেওয়া আছে আমি সেই অনুসারে লিখি। উদ্দীপকে দেওয়া আছে কি a ইকুয়াল টু 0, সো আমি লিখলাম, দেওয়া আছে কি, দেওয়া আছে a ইকুয়াল টু 0, আর এটা কি জিনিস দেওয়া, m ইকুয়াল টু 4। সো m ইকুয়াল টু 4 দিলাম এবং দেওয়া n ইকুয়াল টু 10। সো m ইকুয়াল টু 10 বসাই দিলাম। সো এবার উদ্দীপক কি আছে, a প্লাস b প্লাস c ইকুয়াল টু m। সো আমি যদি লিখি a প্লাস b প্লাস c ইকুয়াল টু কত দেওয়া, m দেওয়া। এখন আমি উদ্দীপক অনুসারে যদি লিখি, শর্ত অনুসারে, এই শর্তে m এর মান কত দেওয়া, 4 দেওয়া, 4 বসাইলাম। আবার এই শর্তে এর মান কত দেওয়া, 0 দেওয়া, তার মানে এর পরিবর্তে আমি কত বসাবো, 0 বসাবো। অর্থাৎ আমি এখান থেকে কার মান পাইলাম, b প্লাস c এর মান পাইলাম কত, 4। সো এটা একটা মান পেয়ে গেলাম। ওকে, এবার আমি আরেকটা কার মান বের করবো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। দেখি এখান থেকে কি পাওয়া যায়। তাহলে আমি কি লিখলাম, আবার, তাহলে আবার কি আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু কত দেওয়া, n এর মান দেওয়া। এবার আমরা তো জানি a বলতে কত, এর মান কত, 0, 0 এর উপরে স্কয়ার দিলেও যা, না দিলেও যা, b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু কত, n এর মান দেওয়া আছে, n এর মান কত দেওয়া আছে, 10। সো 10 বসাই দিলাম। এখান থেকে আমি আরো একটা জিনিস পাই, সেই জিনিসটা কি, b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু কত, 10 পাই। সো এটা হচ্ছে এটার একটা অনুসিদ্ধান্ত ফেলবো। এটা একটা অনুসিদ্ধান্ত কি, a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্তটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু কত, 10 দেওয়া আছে, 10 বসাই দিলাম। এবার আমি এখান থেকে b প্লাস c এর একটা মান পেয়ে গেছি কত, 4, 4 এর উপর স্কয়ার দিলাম মাইনাস 2bc ইকুয়াল টু কত, 10। এবার 4 এর উপর স্কয়ার দেওয়া মানে কত, 16, 16 মাইনাস 2bc ইকুয়াল টু কত, 10। সো ফাইনালি যদি আমি 2bc এর মান বের করতে চাই, তাহলে এখানে কি আসবে, মাইনাস 2bc অথবা মাইনাস 2bc, ওই পাশে যদি আমি ট্রান্সফার করে দিই, তাহলে এখানে কার মান আসে 16 মাইনাস 10 ইকুয়াল টু 2bc। অর্থাৎ আমাদের এখানে bc এর আমরা কত মান পাইতেছি, 16 থেকে যদি 10 বাদ দেই তাহলে কত আসে, 6, 6 এর যদি 2 দিয়ে ভাগ করি আমরা কত পাই, 3 পাই। সো আমরা bc এর মানও বের করে ফেললাম। এবার আমরা চাইলে কি খুব সহজেই b কিউব প্লাস c কিউবের মান বের করতে পারি। তবে এর জন্য আরো একটা জিনিস করতে হবে, সেটা কি b কিউব প্লাস c কিউবের মান বের করতে হবে। তাহলে এখানে আমরা কি করব, আবার
তার মান বের করবো বি কিউব প্লাস সি কিউব। সো বি কিউব প্লাস সি কিউবের মান যদি বের করতে চাই তাহলে বি কিউব প্লাস সি কিউবের একটা অনুসন্ধান সূত্র আছে, সূত্রটা কি বি প্লাস সি হোল কিউব মাইনাস 3bc ইন্টু বি প্লাস সি। সো বসাই দিলাম বি প্লাস সির মান কত পাইছি আমরা, কোথায় জানো বি প্লাস সির মান এই যে 4। সো আমি 4 বসাইলাম, তারপরে কিউব দেওয়া মাইনাস 3bc, বিসির মান কত পাইছি 3 ইন্টু আবারও কি বি প্লাস সির মান কত 4। সো 4 এর উপরে যদি আমি কিউব দেই আমাদের মান কত আসে, অথবা আমি যদি সরাসরি এটা বসাই দিতে চাই তাহলে আমাদের মান কত আসে 28। আমি সরাসরি মানগুলো বসাই দিলাম, এটা মান আসে ফাইনাল মান 28। ওকে, তাহলে এবার আমি আবার কার মান বের করবো, আমরা হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান বের করবো। সো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান যদি বের করতে চাই তাহলে এটা হতে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান বের করতে পারেন, কারণ এই যে এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দেওয়া আছে। সো এখন আমি যেটা করবো সেটা কি, এখন প্রদত্ত রাশি দিয়ে এর মানটা বের করে ফেলবো। তাহলে এই মানটা বের করার জন্য কি করবো, আমরা এখানে দুইটা জিনিস গুণ করবো, একটা হচ্ছে বি কিউব প্লাস সি কিউব। সো বি কিউব প্লাস সি কিউব এটার সাথে কত গুণ করবো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের গুণ করবো। সো গুণ যদি করি বি কিউব প্লাস সি কিউবের একটা মান পাইছি, বি কিউব প্লাস সি কিউবের মান কত ছিল 28। তো 28 এখানে বসাবো 28 ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান বসাইতে হবে। তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান আমাদের এখানে কত আছে 10 আছে। সো 10 বসাই দিলাম। এখন যেটা করতে হবে এখানে এটার সাথে গুণ করতে হবে, বি কিউবের সাথে যদি বি টু দি পাওয়ার 5 গুণ করি তাহলে আমাদের মান কত আসে, বি স্কোয়ার যদি গুণ করি বি টু দি পাওয়ার 5। এবার বি কিউবের সাথে যদি এটা গুণ করি তাহলে কি হয়, বি কিউব সি স্কোয়ার প্লাস সি কিউবের সাথে যদি বি স্কোয়ার গুণ করি তাহলে কি হয়, সি কিউব বি স্কোয়ার। এবার সি কিউবের সাথে যদি সি স্কোয়ার গুণ করি তাহলে কত আসে, বি টু দি পাওয়ার 5। 28 এর সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে আমাদের মান আসে হচ্ছে কত, দেখতে 28 ইন্টু 10, তাহলে আমাদের মান আসে হচ্ছে 280। তো এবার সে 280 বসাই দিলাম। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে কি, বি টু দি পাওয়ার 5 এর মানটা আমি এখানে না লিখে আমি ওই পাশে লিখি এই মানগুলো। সো যেটা লিখবো সেটা হচ্ছে কি, বি টু দি পাওয়ার 5 প্লাস এই সি টু দি পাওয়ার 5 আছে, এটা সামনে নিয়ে আসি। সো সি টু দি পাওয়ার 5 লিখি প্লাস এখানে কি আছে, বি কিউব সি স্কোয়ার বি কিউব, আচ্ছা যেটা আছে সেটা আগে লিখি, বি কিউব সি স্কোয়ার প্লাস কি আছে, সি কিউব বি স্কোয়ার। সো সি কিউব বি স্কোয়ার যদি লিখি এই পাশে কত আছে 280। সো আমি এই পাশে 280 মান বসাই দিই। সো এই পাশে কত আসে, বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 লিখছি। এখান থেকে আমাদের কি কমন যায়, বি কিউব, ওই পাশে কি আছে বি স্কোয়ার, তার মানে এখানে বি কিউব বি স্কোয়ার, তার মানে আমাদের বি স্কোয়ার কমন যায়। এখানে সি কিউব সি স্কোয়ার, তার মানে আমাদের কি সি স্কোয়ার কমন যায়। যদি নেই তাহলে এখানে কত থাকে, বি স্কোয়ার কিউব ছিল বি স্কোয়ার তো নিয়ে নিছি, তার মানে একটা বি, সি কিউব ছিল বি স্কোয়ার নিয়ে গেছি, তার মানে কি একটা সি। আমি কত আসে 280। ফাইনালি যদি আমি এটা মান বের করতে চাই, বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 পুরোটার উপর হোল স্কোয়ার দিতে পারি, তার মানে বি সি তারপর স্কোয়ার দিয়ে দিলাম ইন্টু বি প্লাস সি ইকুয়াল টু কত আছে 280। তো এখন কি করা যায়, বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 ইন্টু বি এর মান আমরা কত পাইছি, এখানে কোথায় আছে বি এর মান, এই যে বি এর মান কত পাইছি 3 এর উপরে, তাহলে কি হবে স্কোয়ার করে দিলাম, বি প্লাস সি আবার মান দিতে হবে, বি প্লাস সি কোথায়, বি প্লাস সি এই যে বি প্লাস এর মান হচ্ছে কত 4। সো এখানে আমি 4 বসাই দিলাম, আর এটা কত আছে 280। এটা হচ্ছে দিয়ে দিলাম, এখানে কি বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5, এখানে কত 3 থেকে 9, আচ্ছা যদি গুণ করি 3 4 12 ইকুয়াল টু 280। এবার যদি আমি একদম মান বের করতে চাই, বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 এর মান কত আসে 280 মাইনাস 12। 280 থেকে যদি আমি 12 বিয়োগ করি আমাদের মান আসে হচ্ছে 244। তো এটাই হচ্ছে কি আমাদের বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 এর মান, অর্থাৎ এই খ নাম্বারটা। সো গ নাম্বার আমাদের কি দেওয়া আছে, হচ্ছে নিচে জিরো প্রমাণ করো বি প্লাস সি হোল স্কয়ার ডিভাইড, যাই হোক পুরোটা এটা 1/4, এটা মান প্রমাণ করতে দিচ্ছি। এবার এটা যদি প্রমাণ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমাদের কি দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এম। আগে লিখি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত এম। আচ্ছা এখানে গ থেকে আমরা কি পাইছি, যে এম এর একটা নির্দিষ্ট মান দেওয়া ছিল, কত মান দেওয়া ছিল 4। আচ্ছা এখানে যেটা দেওয়া আছে এম এর একটা মান দেওয়া আছে, এম এর মান কত 0 দাও, তার মানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত 0 দাও। সো এবার এইটার যদি আমি একটা মান বের করতে চাই সেটা কি, এ প্লাস
বির এই পাশে রাখলাম প্লাস সি আছে, এটা যদি পাশে পাঠাই দিই তাহলে কত আসে মাইনাস সি। এবার আমরা কী করবো, এটাকে ঘন করবো। সো ঘন যদি করি তাহলে কিউব দিলাম মাইনাস সি উপরে কী দেবো, কিউব দিয়ে দিব। তাহলে এ প্লাস ভোল কিউবের সূত্র পড়ে, এ প্লাস ভোল কিউবের সূত্র কি, এ কিউব প্লাস বি কিউব প্লাস এ বি ইন্টু এ প্লাস বি। আর এখানে এটার মান কত আসে মাইনাস সি কিউব। এই এখন আমরা কী করতে পারি, এ কিউব প্লাস বি কিউব বসাইলাম প্লাস 3ab। এবার আমাদের একটা মান বসাইতে হবে, সেটা কি এ প্লাস বির মান বসাইতে হবে। সো এ প্লাস বির মান আসলে আমরা কত বসাবো, সো একটা এ প্লাস বির একটা মান পাইছি, সেই মানটা কত ছিল মাইনাস সি। সেই মাইনাস সিটা বসাই দেবো, তাহলে কত আসে মাইনাস সি। আর এবার কত আসে মাইনাস সি তারপর কিউব। সো কত আসে এ কিউব প্লাস বি কিউব মাইনাস 3ab তারপর মাইনাস সি। তো সি কিউবটা যদি এবার আসবে মানে সব কিউবগুলো একসাথে যদি বলি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু কত আসে 3ab। সো আমরা এই লেফট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইড আসলে কি দেওয়া আছে, বি প্লাস সি স্কয়ার ডিভাইডেড 12 abc 12 বিসি প্লাস এখানে কত দেওয়া আছে সি প্লাস এ স্কয়ার ডিভাইডেড 12 সি প্লাস এখানে কত দেওয়া আছে এ প্লাস বি স্কয়ার ডিভাইডেড 12 এ। সো এখন কি করতে হবে, এই মানগুলো আমাদের বসাতে হবে। এবার আমি যদি বি প্লাস এর মান বের করতে চাই তাহলে এখান থেকে খুব সহজেই বের করা যায় যে বি প্লাস এর মান বের করতে গেলে এটা এই পাশে পাঠিয়ে দিতে হবে। তাহলে কি করব, বি প্লাস সি ইকুয়াল টু এটা প্লাস আছে এটা আর মাইনাস। আবার আরেকটা কাজ কি করা যায়, যেহেতু আমাদের আবার সি প্লাস এর মান লাগবে, তার মানে সি প্লাস এ রেখে এই পাশে পাঠিয়ে দিই, তাহলে সি প্লাস এ ইকুয়াল টু কি করা যায়, এটা এই পাশে পাঠিয়ে দেওয়া যায় মাইনাস। অথবা কি করা যায়, যদি আমরা এ প্লাস বির মান বের করি সিটা এই পাশে পাঠিয়ে দেয়, ও আচ্ছা এটা তো দেওয়াই ছিল এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি। সমানগুলো বসাইতে হবে। সো বি প্লাস এর পরিবর্তে আমরা কত বসাইতে পারি, মাইনাস এ। সো এখানে বসাইলে কি মাইনাস এ তারপরে স্কয়ার ডিভাইডেড 12 বিসি প্লাস সি প্লাস এর পরিবর্তে কত বসানো যায়, মাইনাস বি বসাইলাম স্কয়ার ডিভাইডেড 12 সি এ প্লাস এ প্লাস বি পরিবর্তে কত বসানো যায়, মাইনাস সি। সো মাইনাস সি বসাইলাম তারপরে স্কয়ার ডিভাইডেড 12 এ বি। সো এখানে মানটা কত আসে, এ স্কয়ার ডিভাইডেড 12 বিসি প্লাস বি স্কয়ার ডিভাইডেড 12 সি এ প্লাস সি স্কয়ার ডিভাইডেড 12 এ বি। তো এবার আমরা কি করতে পারি, পুরোটারে চাইলে আমি লসাগু করতে পারি। তো লসাগু যদি করি তাহলে পুরোটা থেকে লসাগু কত যায়, 12 বিসি 12 এ বি সি সবগুলোই লসাগু যায়। যেহেতু এখানে বি সি আছে, এখানে এ আছে, এখানে বি আছে, তার মানে সবগুলোই লসাগু যায়। এবার কি করতে হবে, এই 12 বিসি রেখে যদি এটাকে ভাগ করি তাহলে 12 কাটা বিসি কাটা, তার মানে এখানে কি থাকে এ এর সাথে উপরটা যদি গুণ করি তাহলে এ কিউ প্লাস আছে প্লাস দিলাম। এবার 12 সি এর সাথে যদি এটা ভাগ করি তাহলে 12 সি এ কাটাতে শুধু বি থাকে, বির সাথে স্কয়ার করলে কি থাকে বি কিউ। অনুরূপভাবে এখানে যদি করি তাহলে এখানে একটা মান কত আসবে সি কিউ। সো এবার আমরা দেখবো যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের একটা নির্দিষ্ট মান পাইছে। একটা মান কত পাইছে, এখানে দেওয়া ছিল 3abc দেওয়া ছিল। সো আমি এখন এখানে মানটা বসাবো। সো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের মান কত দেওয়া, 3abc দেওয়া, আর নিচে কত 12abc এই মানটা দেওয়া। সো এবার আমরা কি করতে পারি, abc কাটা 3 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 1, 3 কে যদি 12 দিয়ে ভাগ করি কত হয় 4। তার মানে আমাদের কি এই যে জিনিসটা প্রমাণ হয়ে গেছে। সো যেহেতু প্রমাণ হয়ে গেছে তার মানে আমরা এবার কি লিখবো, রাইট হ্যান্ড সাইড অর্থাৎ প্রুফ। সো এটাই ছিল আমাদের কি কুমিল্লা বোর্ড 2023 সালের একটা সিকিউ।